প্রথম ভিডিও। এই ভিডিওটা আমি করব তিনজনকে নিয়ে। প্রথম হচ্ছে টিনার বিরোধী পার্টি, মানে তার বর্তমানে লিগ্যাল হাজব্যান্ড বেচারা। 2 নম্বর হচ্ছে টিনার মা, এবং সময় যদি পাই টিনার সম্বন্ধে দুটো কথা বলবো, না হলে টিনাকে নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য টাইম, সময় পেলে এই ভিডিওতেই বলবো। প্রথমেই হচ্ছে টিনার মাকে নিয়ে বলি। টিনার মা গুজবে হাওয়া দিচ্ছে, কিন্তু কারণ উনি আর কমেন্ট নিতে পারছেন না। উনি বলছেন, দেখো উনি ডেলি ব্লগার, সুতরাং ডেলি ব্লগে টিনা বাবাকে আমরা দেখতে পেতাম। টিনা যখন ব্লগ করতো তখনও তো দেখতে পেতাম। পুলিশের চাকরি তখনও উনি করতেন, চেঞ্জ কিছু হয়নি। তাহলে ওনার হাজব্যান্ড আসছে না, বন্ধু করে আদিক্ষেতা করেছেন, সেই বন্ধু আসছে না, দর্শকরা তো জিজ্ঞেস করবে। কিন্তু টিনার মা ডিগনিফাইড সাইলেন্স নিয়ে এতদিন ছিলেন, আর বোধহয় থাকতে পারছেন না। এইবার জবাব দিতে গিয়ে কেলোটিটি করে ফেলছে। টিনার বাপি রাত্রির বেলা আসছে, চলে যাচ্ছে। ওনার হাতে ব্যথাটা আমি বুঝতে পারছি, এখন আমার প্রচণ্ড হচ্ছে দুটো হাতে। কিন্তু উনি 2 দিনের ব্লগ একসঙ্গে করে দিলেন, বুঝতে পারছো? 2 দিনের ব্লগটুকু যেটুকু দিলেন, অবশ্য উনি হাতে করে ক্যামেরা ধরেননি, উনি কোনো স্ট্যান্ড ফ্যান্ডে রেখে করছেন। ওই চা খাবার সময়টা হাফ, যেটা এই দিকের অর্ধেক ওই দিকের অর্ধেক, মানে আজকের দিনের অর্ধেকটা ওই দিকের অর্ধেকটা উনি যেটা বললেন যে এইভাবে যতটুকু হয়, মানে কি চ্যানেলটা যাতে চালু থাকে আর খারাপ কিছু হচ্ছে না। টিনার বাপি নিয়ে বা টিনার এই মালপত্র মানে মুভার্স অ্যান্ড প্যাকার্সের ব্যাপারটা নিয়ে যে একটা খলবলি ক্রিয়েটেড হয়েছে, এই জিনিসটা তো ওই টিনার মার ব্লগটাকে রেফার করে। সুতরাং যেমন ধরো আমি জেনারেলি টিনার মার ব্লগ দেখি না, কিন্তু এখন দেখছি 2-4 দিন, বুঝতে পারছো? যদি কোনো ক্লু পাওয়া যায় বা কোনো কন্টেন্ট পাওয়া যায়, সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার চোখানা তো থাকতে হবে, পার্ট অফ মাই জব, তাই না? এবার এক একদিন ভিডিওটা ভালো লাগে, ওই যে টাকি হাউসে বেড়াতে গেলে ওই ভিডিওটা কিন্তু ভালো লেগেছে, অনেকদিন পর টিনার হাসনাবাদ দেখলাম, ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, উনি যখন কিছু ক্লিপিংস তুলছেন, তখন যদি উনি বলেন যে হাতটা এত ব্যথা ওই জন্য টিনার বাপিকে দেখাতে পারছি না, সেটা একটু বিশ্বাসযোগ্য হয় না তো, তাই না? দেখো এত কথা যেখানে হচ্ছে, এবং এমন কথা বলছে যে টিনার বাপি আবার বিয়ে করে ঘর সংসার পেতেছে, যেটা আমার পুরোপুরি গুজব মনে হচ্ছে। কারণটা বলবো, তার আগে ব্যাপারটা শুনে নাও। এত কথা ওনার কমেন্ট বক্সে যখন আসছে, সামনে বালাজি আছে, আমার হাজব্যান্ড সাউথে খুব যায় তো, বিশাখাপত্তনম ভাইজাগ একটা ট্যুর ছিল, যেই গেছে আমি বলেছি একটু বালাজির ফটো এনে দিও, তো এনে দিয়েছে, সামনে আছেন। তো যাই হোক, একটা শর্টস দিয়েছি, দেখো কি অপূর্ব রূপ বালাজির। যাই হোক, তো ফিরে আসি। এত কমেন্ট যখন আসছে, তখন উনি নিজে ধরো মেনে নিচ্ছে ওনার হাতে ইঞ্জেকশন লেগেছে জ্বরের জন্য, উনি নিজে যখন পারছেন না, ওরা বৌমাকে বলতে পারতো, এত পেয়ারে বৌমা, তাকে বলতে পারতো যে একটা ক্লিপিং তুলে দে, ছেলেকে বলতে পারতো। সুতরাং টিনার বাপি রাত্রিরে আসছে, ঘরের মধ্যে কতবার ওরা ভিডিও এন্ডিং এইভাবে করেছে। টিনার বাপি যখন ব্লগ করতেন তখনও বউ, এই দেখো আমার বউ, আদিক্ষেতা করে কত বলেছেন। তারপর হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ভিডিও কমপ্লিট করছে। তাহলে টিনার বাপি যদি রাত্রিরে আসতো, একটা ছোটো ক্লিপ করে দেওয়াই যেত, তার মানে উনি আসছেন না, এটাই ধরে নেওয়া যায়। তাহলে এইটা বারবার বলার কি দরকার? বলার দরকারটা এই জন্যে, কারণ ওনার জ্বরটা বেশ সাংঘাতিক হয়েছিল, বোঝা যাচ্ছে। প্যারাসিটামল বা ক্রোসিন খাওয়ার জ্বর নয়, নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিতে হয়েছে, বা বাড়ি থেকেও এসেছিল, এরকম একটা ব্যাপার। সেই সময় হাজব্যান্ড আসছে না, কি ব্যাপার? আগেও তো পুলিশেই চাকরি করতো। এই যে দর্শকদের মনে এই জিনিসগুলো ক্রিয়েটেড হচ্ছে, এইগুলোর খাদ্য দিতে গিয়ে, এটা মিট আপ করতে গিয়ে উনি ডাহা মিথ্যে কথা বলছেন বলে আমার মনে হচ্ছে যে টিনার বাপি বাড়িতে আসছে না, মানে রাত্রিবেলায়, টিনার বাপি রাত্রিবেলা এসছে, আবার চলে গেছে, রাতেই চলে গেছে। দেখো পুলিশের চাকরি উনি তো নতুন করছেন না, পুরো পুলিশের গাড়ি নিয়ে চলে আসতেন, এর আগে আমরা দেখেছি, যার জন্য ওনার পেছনে বাঁশও দেওয়া হয়েছে। দেখো জ্বলনের ব্যাপারে, জ্বলনের মোটা কেস টিনা ছেড়ে দিয়েছে, ওখানে ওরা কেউ কিচ্ছুই করতে পারেনি। 498 কেসও টিনা তুলে নিয়েছে, এবং ওই SDO কোর্টের কেসও টিনা তুলে নিয়েছে। বক না সলভ করতে পেরেছে, না ওপক্ষ থেকেও সলভ করতে পেরেছে, কিন্তু বাঁশ দেওয়ার ব্যাপারগুলো হয়েছে, সেটা ওপক্ষ থেকে হয়েছে। ওপক্ষ থেকে কিন্তু জ্বলনকে পূর্ণ প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং টিনার ফ্যামিলিকে বাঁশ দেওয়া হয়েছে পূর্ণদমে। টিনার বাবা প্রচুর মাছ খেয়েছেন, অনেকেই বলছে মাঝখানে নাকি সাসপেনশন ছিল, যে সময় টিনার দিদার ওই অন্ত্যেষ্টি হয়নি তখনও, মানে অসুস্থ ছিল। টিনা একদিন একা চলে এলো লোকাল ট্রেনে, বাবা বাড়ি আছে, একা মনে আছে, ওই সময়টা ওর বাবা বাড়িতেই থাকতেন। তার মানে আমার মনে হয় হয়তো এরা ওই 206টা ভিডিও সরিয়ে দিতে হচ্ছে না, সেই সময়টা হয়তো সাসপেনশন করিয়ে দিতে পেরেছিল, বা কিছু একটা ব্যাপার। তারপর বকও টিনার ব্যাপারে ঘাপলা করবে বলে আমার যেটা মনে হয়, এটা সম্পূর্ণ আমার আইডিয়া, আমি কোথাও থেকে নিচ্ছি না, মানে আমার অনুমান। সু যদি বলতে পারে যে সুয়ের আর একটা কথা শুনেছো, কাকি আসছে, কাকি কথা বলছে ওই মারুর সাথে, ওর বুক ফেটে যাচ্ছে, সবাই মারুকে কেন হয়তো অ্যাকসেপ্ট করছে, প্রাধান্য দিচ্ছে। কাকি নেই তো কাকুর সাথে কথা বলতিস, কি পুরুষচাটা মহিলা গো, ফট করে বলে দিল কাকি নেই তো কাকুর সাথে কথা বলতিস। দেখো আমার মেয়ে বন্ডিং একটা আলাদা জিনিস, বয়সও এক সময় হয় না, বয়স্ক মানুষও বাতুনি হলে, আমাদের হিন্দিতে বলে বাতুনি, মানে খুব বকবকিয়ে হলে, ভালো কথা বলতে পারলে, তার সঙ্গেও 18 বছরের মেয়ে বসে গল্প করতে পারে, কিন্তু একটা বয়স্ক বুড়োর সাথে কি কথা বলবে তুমি? শু পারে,
যাই হোক, এটা আউট অফ কনটেক্সট হঠাৎ করে মনে পড়ে গেল তাই বললাম। সু যদি মারুর বাড়ি ভাড়া অনুমান করে এরকম বলে দিতে পারে, তাহলে আমি এইটুকু অনুমান করে তো বলতেই পারি। তো একটা জিনিস দেখো, সেই সময়ে ওই যে 206টা ভিডিও সরাতে হলো, তা প্লাস টিনার বাবাকে বাঁশ দেওয়ার চেষ্টা প্রচুর হয়েছে, তখনও কিন্তু উনি রীতিমতো বাড়িতে আসতেন। এখন বাড়িতে আসছেন না, কোনো কারণ আছে, তবে সেটা বিয়ে নয় বলেই আমার মনে হচ্ছে। কারণ উপক্ষের বেশ কিছু দর্শক আছে, তারা টিনার পরিবারের কোনো ক্ষতি হলে কি আনন্দ তাদের, আমার কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছে গুজব চাপা দিচ্ছ, গুজব চাপা দিচ্ছ, বুঝতে পারছো? মানে টিনাকে কিছু করতে পারছে না তো টিনার বাবাই সই। দেখো একটা জিনিস, এরা যেভাবে হাত ধরে পড়ে আছে না টিনার পেছনে, টিনার বাবা যদি অন্য কাউকে নিয়ে ঘর করতো, খবর বেরিয়ে যেত, ফটো বেরিয়ে যেত। রাজধানীতে টিনা যাচ্ছে সেইখানে ফটো বেরিয়ে গেছিল, চানাচুরের চ্যানেলে বেরিয়ে গেছিলো কিন্তু ফটো, মানে পুরো স্টকিংয়ের ভিডিওটা, বুঝতে পারছো? তা প্লাস টিনা যখন 13 নম্বর প্ল্যাটফর্মে সুরাট থেকে এলো, তখন দর্শকরা 4 জন দর্শক 2 জন ইয়েকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছিলেন ওখানে, বুঝতে পারছো? ওই মানে 13 নম্বর প্ল্যাটফর্মে এইভাবে ফলো করা হয়। সুতরাং টিনার বাবা বিয়ে করে ওই অঞ্চলেই আছে আমার মনে হয় না। 2 নম্বর কথা হচ্ছে, হিন্দু ম্যারেজে দ্বিতীয় বিয়ে সম্ভব নয়। টিনার বাবা যেহেতু নিজে পুলিশে আছেন, সেটা সম্ভব কি? চাকরি নিয়ে টানাটানি করবে না, তোমরা বলো না? হিন্দু ম্যারেজে বিগামির কেস হয়ে যাবে তো তাহলে। 1 নম্বর, একটা গেল। তার উপর একটা জিনিস দেখো, বাড়িটা টিনার বাবার তৈরি, সেখানে বউ বাচ্চা নিয়ে, মানে বউ এবং ছেলেপুলেটা কোথায়? পুলেটা তো দিল্লিতে। বউ, ছেলের বউ ওখানে দিব্যি রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার দাদা অটো চালিয়ে এমন কি রোজগার করে তাতে পুরো সংসার চলে। হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, কিন্তু বাকি ধরো ওদের ট্যাঙ্কিতে জল উঠছে, ইলেকট্রিক বিল আছে, তাছাড়া প্রত্যেক দিনের খাই খরচ আছে। টিনার দাদা রোজগারে কি ওটা চলে যায়? হ্যাঁ, টিনার মা এখন ব্লগিং করে একটা টোকেন অ্যামাউন্ট পাচ্ছেন। শুয়ের মতো মিথ্যে কথা বলে কল রেকর্ড ছেড়ে তো করছেন না, যার জন্য শুয়ের মতো অত টাকা পাচ্ছেন না, কিন্তু অল্প টাকা উনি পাচ্ছেন রেগুলার, কিছুটা 1 মাসে না হলে 2 মাসে অন্তত পাচ্ছেন কিছুটা টাকা, কিন্তু তাতে কি সংসার সেইভাবে চলে জানি না আমি। তার মানে টিনার বাবা রীতিমতো টাকাও দিয়ে যাচ্ছেন। কোনো একটা জায়গায় ওনার কোনো মনোমালিন্য হয়েছে, হয়তো টাকা নিয়ে টিনার পেছনে এইভাবে হাত ধুয়ে পড়ে যাওয়াটা উনি মেনে নিতে পারেননি। কারণ টিনা যখন সুরাট নয় রাজস্থান থেকে ভিডিও কল করেছিল, টিনার বাবা ওখানে বসেছিলেন। টিনার ঠাম্মি এবং টিনা যখন চলে আসছে, টিনার বাবা সেদিনে ছিলেন ওখানে, পরের দিনটাও ছিলেন। যে শুধু টিনাদের সি অফ করতে এসছে বলে তা নয়, পরের দিনটাও ছিলেন। টিনা ভিডিও কলে দেখিয়েছে মা এবং মেয়েকে তুলে দেবার যে দিনটা, সেদিন উনি এসেছিলেন, 2-3 দিন হয়তো থেকে গেছেন, বুঝতে পারছো? টিনার দাদা এখন এমন কিছু স্বাবলম্বী হয়ে যায়নি যে সে একা পুরো সংসারটা চালিয়ে নিচ্ছে, আমার তো মনে হয় না। তাহলে এই বৌদির রং ঢং পাল্টে যেত, কারণ এই মানুষটাকে আমার সুবিধে মনে হয় না, এবং টিনার মা ঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না। আমার মনে হচ্ছে এইখানেই টিনার বাবার সঙ্গে লেগেছে, কারণ আমার দর্শকদের মুখ থেকে পাওয়া খবর, উড়ো খবর, নিজের খবর, ওই জন্য কোনোদিন বলি না। সুতরাং হয়তো কিন্তু পরন্তু, বুঝতে পারছো? হয়তো কিন্তু পরন্তু খবরিকে অনুসার, খবরির থেকে যেটুকু পেয়েছি, মানে ওই যে দর্শকরাই নানা রকম লিখে যায়, মজা করে বললাম। আচ্ছা, বলার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস। খবরকে অনুসার ওই মিস ঢিনচাক বলে গেলেন যে টিনার বাবা দুটোর বিয়েরই কোনোটাতেই খুব একটা রাজি ছিলেন না। প্রথমে জলনদীপের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল, তারপর টিনার বাবা নাকি বেঁকে বসেছিলেন। গল্পটা এরকম, গল্পই বলছি, সত্য ঘটনা কিনা আমি কিন্তু অথেন্টিসিটির ক্লেম নিচ্ছি না, বারবার বলে দিচ্ছি, ডিসক্লেমার। গল্পটা এরকম ছিল যে মানে টিনার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই 18 বছর বয়সে কচি মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে যারা করতে আসবে তারা ঠিক বিয়ের আগের দিন বাইক চেয়ে বসে, এবং টিনার বাবা মানা করে দেয়। তাহলে একটা জিনিস দেখেছো, টিনার বাবার গার্ডস, মাথা উঁচু, শিরদাঁড়া, বুঝতে পারছো? বিয়ে ঠিক হয়ে গেছিল, বারণ করে দিয়েছিল। খুব ভালো কাজ করেছে, কারণ ওইখানে তার বারবার পণের জন্য তাহলে টিনাকে হ্যারাস করতো। মেয়েটার কপালটাই এরকম নাকি? তো যাই হোক, এইবার ভালো থাকবে তোমাদের আশীর্বাদে, বালাজির আশীর্বাদে। তো এইবার একটা দেখো, জগন্নাথের আশীর্বাদে একটা জিনিস দেখো, ওয়াইটিতে তোমাদের আশীর্বাদ পেলেই তো চলে যাবে, বাকি ক্রিটিক্সরা কে কি বলছে কিছু এসে যায় না। তো যাই হোক, এইবার একটা জিনিস দেখো, টিনার বাবা নাকি বলেছিল দেখা সাক্ষাৎ হয়ে গেছে, মানে পাকা দেখা হয়ে গেছে, এখন থাক, বিয়ে দেবো না। তখন নাকি জ্বলন খুবই হাঙ্গামা করেছিল যে বিয়ে দিবি না, তাহলে মেয়ে দেখালি কেন? ওর বাবা, ছেলের বাবা এবং ছেলের নাকি টিনাকে এত পছন্দ হয়েছিল, অথচ বাড়ি যেতেই ড্যাশ বেটি, এবং বাড়ি যেতেই বিছানায় মা বাবা 14 গোষ্ঠী শুরু করে দিয়ে দিল। তো এই একটা ব্যাপার, বুঝতে পারছো? তো আর ছেলের বিয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি লাস্টের দিকে টিনার দাদা বারবার টিনাদের বাড়ি যেত। আমার ধারণা ছিল টিনাকে দেখতে যেত, কারণ টিনাকে বাপের বাড়ি আসতে দেয় না বলে হয়তো দেখতে যেত। কিন্তু একজন দর্শক অন্য কথা বলছেন যে টিনার বৌদির বাপের বাড়ি দেখে টিনার বাবা বিয়েতে রাজি হননি, বুঝতে পারছো? তখন টিনার দাদা নাকি, সব কিন্তু আমি উড়ো খবর বলছি, দর্শকদের মুখের কথা, টিনার দাদা নাকি টিনার কাছে গিয়ে কান্নাকাটি করতো যে আমার ওই মেয়েকেই পছন্দ, এবং টিনার মার পূর্ণ আগ্রহ ছিল।
দুই বিয়েতেই টিনার মায়ের পূর্ণ আগ্রহ ছিল। টিনার বিয়েটাও এইভাবেই হয়েছিল নাকি হয়তো, কিন্তু পরন্তু যেহেতু টিনার একটা বিয়ে ভেঙে গেছিলো ওই দাহেজের ডিমান্ডের জন্য, কনের ডিমান্ডের জন্য, তাই জন্য পাল্টি পিসিকে গিয়ে ধরেছিল যে দেখো আমার মেয়েটার জন্য যদি কিছু পেয়ে যাও। তো জ্বলনের ওইদিকে তো বুঝতে পারছো তোর থেকে রংরূপে কেউ কমানা একজন ছিল, কিন্তু নিশ্চয়ই তারা বিয়ে দিচ্ছিল না, নাহলে পাল্টি পিসি সেই মেয়ে না ধরে একে ধরলো কেন, এদের ধরলো কেন এত দূরে? তখন পাল্টি পিসি এই রিস্তাটা করে দেয়, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার স্যাপার। সেখানে ডাউট ছিল বলেই টিনা এবং টিনার মা পাল্টি পিসির বাড়িতে 5 দিন ছিল, পাল্টি পিসির বাড়িতে ছিল, যেটা নিয়ে কিন্তু ডাস্টবিন বুড়ি খুবই করে খেয়েছে, বুঝতে পারছো? সেখানে পুরোপুরি মেয়ের পরিবারে এবং বিশেষ করে মেয়েটার ঘাড়ে দোষ লাগিয়েছে যে বিয়ের আগেও নাকি জ্বলনকে টেস্ট ড্রাইভ করে এসছে টিনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা একা তো টেস্ট ড্রাইভ করেনি, করলে আরেকজনও তো টেস্ট ড্রাইভ করেছে, কিন্তু এরা সব চোখে মানে অন্ধ আর কি, এরা চোখ থাকতে অন্ধ বা পুরুষ চাটা, বুঝতে পারছো? এরা পুরুষ মানুষের দোষ খুঁজে পায় না। তো এই হলো ব্যাপার। সুতরাং টিনার বাবা আমার মনে হচ্ছে এই যে পয়সা নিয়ে আকছি এই জিনিসগুলো থেকে মানে খুব একটা মতবিরোধ হয়েছে আমার যেটা মনে হচ্ছে। লাস্টের দিকে ওনার সোনার পুতলি মেয়েটাকে অত যখন সবাই মিলে কামড়াকামড়ি করছিল, এদিকে ফোকলা, ওদিকে তোমার টিনার মা, টিনার দাদা, বুঝতে পারছো? তো এই যে জিনিসগুলো এইগুলো হয়তো উনি মতান্তর কিছু হয়েছে, ওই জন্য উনি বর্তমানে আলাদা থাকছেন, কারণ ওনার তো অফিসে ইয়ে রয়েছেই, কি বলে কোয়ার্টার তো রয়েছেই, প্লাস ওনাদের ডিউটি এইভাবেই পরে আগেও দেখেছি, মানে এসে বসতে না বসতেই আমি রাঁধবো, টিনার ব্লগে দেখলাম আনন্দ করে বললো, ফোন এসে গেল যেতে হলো, ব্যাক টু ব্যাক ডিউটি থাকে, 1-1 ঘন্টার জন্য শুতে আসেন, সেটা ওখানে হয়ে যায়, বুঝতে পারছো? টিনার বাড়িতে টিনার ফ্ল্যাটে ওর বাবা থাকতেন, সেই নিয়ে ফোকলা কিন্তু যথেষ্ট আপত্তি করেছিল, যথেষ্ট ওর মানে গ্রাজ ছিল, আপত্তি করার সাহস তো ছিল না, কারণ বাড়ির ভাড়া তো টিনাই দিচ্ছে, নিষ্কম আবার কি বলবে, ফোকলার ওই প্রাইভেট করে দেওয়া লাইফে আছে। তা এই সমস্ত ব্যাপার আমার যেটা মনে হচ্ছে স্ত্রী পুত্রের সঙ্গে বেশ সিরিয়াস মতান্তর হয়েছে, সেই জিনিসটার জন্যই টিনার বাবা বাড়ি আসছে না, এবং এই জিনিসটাকে হ্যান্ডেল করতে না পেরে বোকার মতো মিথ্যে কথা বলে ফাঁসছে টিনার মা। আমার এইটুকুই বলার আছে, কারণ বিয়ের ব্যাপারটা ভাবতা মনে হচ্ছে। আর একবার রিপিট করে দিই তোমাদের, দেখো নিজে পুলিশে চাকরি করছে, সে বিগামির কেসটা করবে না, অন্য কিচ্ছু না বোঝো অন্তত এই জিনিসগুলো তো বোঝো। প্লাস টিনার বাবার মাইনে নাকি 11,000, যদিও ওই যুধিষ্ঠির, ওই বেচারাম যুধিষ্ঠির, ও তো মানে একদম মিথ্যে কথা না বলে জল খায় না, এত বড় যুধিষ্ঠিরও কেন বাবা, যুধিষ্ঠিরের নাম খারাপ করি। তো ওই রকম মিথ্যেবাদী একটা লোক বললো, আমাকে বলেছিল, দেখো গভর্নমেন্টের নানা রকম পলিসি থাকে, চাকরি ভাড়া তো বেড়েছে, ভাড়া বলছি মাইনে তো বেড়েছে, দ্বিতীয় কথা যাই বাড়ুক 1,70,000 তো হয়ে যায়নি, দুটো পরিবার মেনটেন করা ওই মাইনেতে সম্ভব কি? কারণ যদি আর একটা স্ত্রী থাকে তাহলে তাকে ভাড়া দিয়ে অন্য বাড়িতে রাখতে হচ্ছে, নিজের বাড়িতে তো এই স্ত্রী আর পুত্র রয়েছে, তাহলে বাড়ি ভাড়া প্লাস সংসার খরচ অতটা কি ওই ইয়েতে চলবে, ওই মাইনেতে? দ্বিতীয়ত বিগামির কেসে ফাঁসবে, দ্বিতীয়ত যারা টিনার অ্যাড্রেস রিভিল করতে পারছে না তারা এখন এর পেছনে পড়বে। টিনার বাবা এর আগেও বাঁশ খেয়েছে, প্রচুর বাঁশ খেয়েছে, বুঝতে পারছো? তো টিনাকে হ্যারাস করা ওই জ্বলনের তরফ থেকে কম হয়নি, এই একটা ব্যাপার। আচ্ছা এবার আসি জ্বলনের অসহজ কিন্তু অনেক কিছু বলে দিল। জ্বলনের এই যে অসহজ যে আত্মীয়, এরা বাবার তরফের, জ্বলনের বাপের তরফের, এবং দূরে আছে, অনেক দূরে, এই বৃষ্টি বাদলায় নিজের ভাড়া গাড়ি নিয়ে যেতে হবে, মানে পেট্রোল খরচ। মায়ের তরফের হলে হয়তো পেট্রোল খরচটা হতো, বাপের তরফের মাই ফুট বাসে করে যাবে, উনি বাবারে আপুদের দেওয়া টাকায় ঘিননি খাওয়া শরীর, বাসের ধাক্কা খাবে, অথচ জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলে গাড়িটা কিনেছিল, কিন্তু জমি বন্ধক দিয়ে কিনেছিল। আজকে আপুদের টাকায় তেল এত বেড়েছে, এখন বাসে যাবে। সুতরাং ছাই ফেলতে ভাঙাগুলো কে আছে? শ্বশুর, টিনার শ্বশুর বাপকে এগিয়ে দিচ্ছে। তাহলে তোমরা দেখো, একটা মানুষকে যে নেগেটিভ কন্টেন্ট মানুষ করবে আর একটা মানুষকে পজিটিভ কন্টেন্ট করবে, তার একটা আধার আছে তো। একটা ব্লগারের মানে ব্লগ দেখতে গিয়েই যখন এই জিনিসগুলো মানে মানুষটার চরিত্র সম্বন্ধে, চরিত্র মানে এখানে বয়গ্রাল চরিত্র আমি বলছি না, ওর ব্লগে কি কাউকে শুতে দেখেছো? ঠিক তেমনি ফোকলা এসে বলেছে, ফোকলার সঙ্গে টিনা থাকতো, তোমরা দেখেছো টিনা থেকেছে, ফোকলা বলেছে, সবাই বিশ্বাস করেছে, বুঝতে পারছো? ও মুখের কথাই বলেছে, কারণ নিজের লোক, কারণ টিনা তো ভুল মানুষ ভাবেনি, কমিউনিটি পোস্ট দিয়েছিল বান্ধবীকে বাঁচাবার জন্য, সে কেউ বিশ্বাস করবে না। যাই হোক, নিজের লোক যখন বিভীষণগিরি করে, বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে, সেটা বেশি কাজে লাগে, লোকে সেটা বেশি বিশ্বাস করে। বিভীষণ, ঘরভেদি বিভীষণ, ঘরকাবেদি বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ, সমস্ত ভাষায় বিভীষণ ধর্মের পথের থেকেও আজকে বদনাম হয়েছেন, কারণ উনি খুল বা নিজের মানুষের বিরুদ্ধে গেছেন। এই জিনিসটা কোনো দিনই কেউ অ্যাকসেপ্ট করতে পারে না, ইতিহাস অ্যাকসেপ্ট করতে পারে না, এরা দোগলা বা বিভীষণ ভাবেই নামেই পরিচিত থাকবে। তো যাই হোক, হ্যাঁ, তবে ফোকলার বাড়িতে একটা জিনিস, দুটো জিনিস হয়তো টিনার দেখা গেছে, এটা অনেকেই বলছে, আমি তো দেখতে পাইনি। তো ফোকলার মুখের কথা সবাই বিশ্বাস করেছে, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, ফোকলার সঙ্গে শুতে তো টিনাকে দেখো নি, তেমনি জ্বলনের ব্লগেও কারোর সঙ্গে শুতে দেখা যায়নি। সুতরাং বয়গার্ল অ্যাঙ্গেলের চরিত্র নিয়ে বলছি না, নারী পুরুষ গঠিত চরিত্র নিয়ে বলছি না, এমনি চরিত্রের কথা বলছি। টিনার টিনার শ্বশুরকে গুঁজে দিচ্ছে, মানে নিজের বাবাকে গুঁজে দিচ্ছে একটা সমর্থ
আগেকার দিনের ভাষায় ওই বিবেকানন্দ বা তোমার ওই বিদ্যাসাগরী ভাষায় সমর্থ মেয়ে বলতো না, আমি ওইসব ইয়েগুলো লিটারেচারগুলো পড়েছি। তো সমর্থ পুরুষ, গাঁটটা গোট্টা মধ্যবয়সী পুরুষ বাড়িতে বসে থাকবে, কিন্তু এই জল কাদায় বাস ঠেঙিয়ে যেতে হবে। আর নিজের গাড়ি আমি দেবো না, পেট্রোল খরচ, তো বাস ঠেঙিয়ে যেতে হবে, বাপকে বুঝে দাও। ব্লগারের কি চরিত্র দেখতে পেলে এখানে? আগে ওই ঘরগুলো দেখলে বাহ কি সুন্দর ঘর করেছে লোকের মনে হতো, কিন্তু যবে থেকে জানা যাচ্ছে যে বউয়ের কেচ্ছা বেছে সেই পয়সায় এই ঘরগুলো করেছে। তোমাদের ইচ্ছে হবে ওই ব্লগ দেখতে? কোন চরিত্র এটাতে প্রমাণিত হয়? তোমরা একটা জিনিস দেখো, ও আপুরা পয়সা কেন দিয়েছিল? টিনা বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ টিনাকে বাড়ি ছেড়ে তাড়িয়েছিল, কারণ সালিশি সবাই ক্ষমা চাইতো না ও যদি যেতে চাইতো। ওকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করেনি, কারণ ফিরিয়ে আনবে কি করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢুকিয়ে দিয়েছে ততক্ষণে। এর থেকে তোমরা বুঝতে পারছো যে বেচার একটা প্ল্যান, বউ বেচে খাবো এই একটা প্ল্যান মা ছেলে মিলে তৈরি করে নিয়েছিল। ওর মা নিজের এই দুরবস্থাটা দেখতে পায়নি, বুঝতে পারছো তো, ভবিষ্যৎটা দেখতে পায়নি। ছেলের ওপর ভরসা করেছিল, কিন্তু ছেলে যে এইভাবে নাকে দড়ি দিয়ে খাটাবে সেটা বুঝতে পারেনি। ওদের অসহজ মানা, চুলটা কাটলোই না, তাহলে নিয়ম কি মানছে? ওদের বাড়িতে ভাই ফোঁটা দিতে নেই, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ফোঁটা নিয়ে এলো, তার তখন পরবারিশ ওর মাথায় পড়েনি, এখন হচ্ছে পরবারিশ নিয়ে সীমার পেছনে লাগছে। তোমরা চরিত্রটা দেখো, চরিত্র দেখে তবে তো মানুষের একটা ইমপ্রেশন হয় ভেতরে, তাই না? যে এ ভালো মানুষ, এ খারাপ মানুষ। যে মানুষটা আদ্যপান্ত খারাপ বলে মনে হচ্ছে তাকে পজিটিভ কি করে করবো? আমি তো শুয়ের মতো মিথ্যে কথা বলে ভিডিও করতে পারবো না। এবার আর একটা জিনিস দেখো, অবশ্য এই জনরাতে না দোগলামিটাই চলে, তো যাই হোক, আমি যেমন মানুষ সেরমই তো করবো, আমি একটু এথিক্যাল মানুষ। আচ্ছা, আর কি কি দেখলাম দেখো, অসহজ করলে সব তো কাটবি। আজকে প্রথমে বললো দাড়ি কাটবো না, দাড়িটা ট্রিম করবো, তার মানে অসহজও মানে না। তারপর পুরো দাড়িটা কেটে নিল, ঠিক আছে, আমি ওটাই লক্ষ্য করছিলাম, আমি স্পিড বাড়িয়ে দেখলাম। দ্বিতীয় কথা, পাউরুটির মতো চুলটা ওরকম করে বসে আছে। চুলটা গ্রামে কাটবে না, কারণ চুলের শেপ বিগড়ে যাবে, হেয়ার স্টাইল বিগড়ে যাবে। তার মানে পরিবারের কুল প্রথার ওপর ওর কোনো সম্মান আছে? ও কুল্লাতে যাবে যখন প্রাইভেট, একটু কন্ট্রোভার্সি করলাম তো, কুল্লাতে যখন যাবে তখন গিয়ে চুলটা কেটে আসবে, কারণ ওর স্টাইল লাগে। আর স্টাইলের তো মানে মা বাহিন এক করে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে পুরো একটা পাউরুটি মাথায় চেপে দিয়েছে এইরকম ভাবে, এই দিকে মানে পুরো একটা পাউরুটি বসিয়ে চুলটা কেটে দিয়েছে। এইখানে একটা চৌকো মতো কিছু বসিয়ে এখান থেকে চুলটা কেটে দিয়েছে। তো ওই পাউরুটি কাট কল্লাতে গিয়ে করিয়ে আসবে, তার মানে কি চুল কাটতে হয়, এটা হচ্ছে নিয়ম মানছে কি? এবং একটা জিনিস দেখো, সৌমালি দেয়া ইয়েতে জামা কাপড় কাচা হলো ওই ওয়াশিং মেশিনে, ঘরদোর মোছা হবে, অন্যদিন হয় না নাকি? তো যাই হোক, ঘরদোর মোছা হবে। অসহজের ছিঁড়ি দেখো, নিয়ম মানছে ওরা। এদিকে বাইরে থেকে খাবার নিয়ে এলো, হ্যাঁ, ছেলেটার কি ভালো নেচার, টিনার নেচার তো, রক্ত কথা বলে তো, টিনার নেচার। ছেলেটা এনে ডোনারটা ঠাম্মির হাতে দিল, আর একটা কি খাবার দাদুর হাতে দিল, আর নিজে একটা কি ব্রাশ করার ওই কি বলছিল, টুথব্রাশ ললিপপ নাকি একটা বলছিল, ব্রাশ মনে হলো, ওইটা নিয়ে খুশি হলো। তারপর ডোনাটটা ও নিল, বারবার জিজ্ঞেস করছে ঠাম্মি তুমি ডোনাট খাও না, তুমি ডোনাট খাও না, মানে ডোনাট খেলে ঠাম্মিকে দিয়ে খেত। আর ওর ঠাম্মি হলে কি করতো, ওখানে নেহাত ক্যামেরা খোলা আছে, প্লাস ডোনাটটা লুকিয়ে রাখার উপায় নেই, প্লাস জ্বলন দাঁড়িয়ে আছে, বাবা হিসেবে জ্বলন দাঁড়িয়ে আছে। ওর ঠাম্মি হলে ওটা কেড়ে নিয়ে ওই মিটস কেক নাকি একটা বলেছিল, ওইখানে লুকিয়ে রাখতো, পৌঁছে যেত, ফেলে দিত, কারণ ডোনাট কি জিনিস ওর ঠাম্মি জানে না নিশ্চয়ই, বুঝতে পারছো? ও মানে হাতটাই, সীমা বললো না হাতটাই কিপটে। কারণ তোমরা দেখো না, যে বাড়ির ব্লগার আপুদের দেওয়া অত টাকায় ধন্য, তার বাপ খালি ম্যাট্রেসে শোয়ে, বউ ছেলেকে লুকিয়ে নিয়ে এসেছিল মানে ম্যাট্রেস আর কম্বল, সেটা ব্লগার নিজে বলেছে, আমি তো কারোর ওর বাড়িতে বেল বাজিয়ে গিয়ে জেনে আসিনি, সেইটাও গায়েব করে দিয়েছে। এখনো কিন্তু খালি ম্যাট্রেসেই শোয়, এবং যে ঘরে শোয় সেটা ড্যাম্প কর, জব ব্লগার নিজে বলছে। এবং ওর বাড়ি যখন দেখছি খালি মনে হচ্ছে বউয়ের কেচ্ছা বেছে বাড়ি করেছে। আর ছেলের বার্থডে কেক প্রথমে দিয়েছিল বাচ্চা কেক, তারপর দর্শকরা সূত্রে দিতে সেটা বার্থডে কেক হলো। মা কাপড় ছাড়ছে, ধরা পড়ে যাচ্ছে, তাহলে ও কাজে বসবে, ও কি কাজ করে? শুধু এডিটিং আর আপলোডিং এ ম্যাক্সিমাম 15টা মিনিট টাইম লাগে। মাইনিউট এডিটিং কি করে? ওই যে বড় আমার যে ইয়েটা কি বলে, ট্রাইপডটা এখানেই রাখা থাকতো, আমি এখন বেডরুমে নিয়ে গেছি, তো ওই বড় ট্রাইপডটা ধরে দিল, যা উঠলো, পুরো দেখবে কোথাও কাট নেই, এডিট করেই না, সাউন্ডটা বাড়িয়ে দিল, লাইটটা একটু এদিক ওদিক করে দিল, দিয়ে পুরোপুরি আপলোড করতে দিয়ে দিল। এডিট করে কোন জায়গাটা, যেখানে মন কি বাত দেয়, সেখানে কোনো ভুলভাল কিছু বলে ফেলছে কিনা, ওইখানটা বারবার কাট থাকে। ঘরের ভেতরে কি হচ্ছে ও লিস্ট বাদার, বুঝতে পারছো? তো যাই হোক, আর একটা জায়গায় দেখো রাস্তার খাবার খাচ্ছে, বাচ্চাটা খেলো, থ্যাংক গড, আমাদের দেখালো না ও ফুচকা খেয়েছে কিনা। ও যদি ফুচকা খায় অসহ্য ওখানেই ভেঙে যাচ্ছে, কারণ বেঙ্গলে অনেক ফুচকায় পেঁয়াজ দেয়। বাচ্চাটার বাদ দাও, বাচ্চাটাকে ধরছি না। এমন অসহজ পালন হচ্ছে যেখানে মানে আত্মীয় স্বজনের প্রতি কোনো প্রেম প্রীত নেই, তাদের সঙ্গে যাতায়াত নেই, তারা কেউ জিজ্ঞেসও করছে না, বুঝতে পারছো? অথচ অসহজটা পালন হচ্ছে, কারণ কি আমার মনে হচ্ছে এটা ওই জ্বলনের বাবার সাইডের। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা গ্রামে থাকে, ওরা যদি মৃত্যু সংবাদ পাবার পরও অসহজ পালন না করে, গ্রামে ছি পড়ে যাবে। এমনিতেই ওদের বাড়িতে খুব একটা কেউ যাতায়াত করে না, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে গ্রামের বাড়ি কিন্তু এরকম হয় না। তো যাই হোক, টিনা ব্লগকে নিয়ে তো এই ভিডিওতে আর বলা হলো না, পরের ভিডিওতে
আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত চাই কিন্তু। খুব ভালো থেকে।